আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক ভালো আছি। তো আজকে একটা রেসিপি বলেন, ডেজার্ট বলেন, যেটাই বলেন, আজকে নিয়ে আসলাম আম দিয়ে, সাবু দিয়ে। তো আপনাদের জন্য, তো এই যে আমি দুধ নিয়েছি। এখানে 1 কেজি পরিমাণ দুধ আছে, দুধটা ডিপে ছিল। 1 কেজি পরিমাণ দুধ নিয়েছি। আর নিয়েছি কাস্টার্ড পাউডার। আর হলো সাবু সেদ্ধ করা, আমি অফ ক্যামেরা সেদ্ধ করা, তারপরে ছাইকা নিয়েছি। আর হলো এটা আম। তো এই আম দিয়ে, মূলত আম তো এখন শেষ পর্যায়ে, তো এই আম দিয়ে আমি একটা ডেজার্ট দেখাবো। তো চলেন কিভাবে কি করি দেখাই আপনাদের। তো এই যে আমি এখন দুধটা ভালো করে আমি জাল দিয়ে গাঢ় করে নিব। তো এই যে বসাই দিলাম দুধ, চুলায় যে জ্বলতেছে। আর গ্যাস কিন্তু এখন কম, কারণ গ্যাস তো এখন অনেক প্রবলেম দিতেছে। তো এই যে দুধটা বসাই দিলাম, দিলাম ঢাইকা। দুধটা বলক আসুক। দুধটা কিন্তু বলক আসা করছে। এখন আমি একটু ঢাকনাটা নামাই দিলাম। তো এই দুধটা একটু ভালো করে গাঢ় হোক। তারপরে কাস্টা পাউডার দিলে তো এমনিতেই গাঢ় হবে। তারপর একটু পানিটা শুকাই, দুধটা একটু শুকাই, তারপর আমি কাস্টা পাউডারটা দিয়ে দেবো। এই যে দুধ কিন্তু অনেকটাই শুকায় গেছে। এরপর যে আমি দিয়ে দিব চিনি। পরিমাণ মতো চিনি দিবেন, আপনাদের যে যেমন মিষ্টি খান তেমন চিনি দিবেন। বিসমিল্লাহ, দিলাম চিনি। ডেজার্ট আইটেম কিন্তু একটু মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না। মিষ্টি, আর আমাদের ঘরে তো মিষ্টি খায়। আমি তেমন মিষ্টি পছন্দ করি না। একটু মিষ্টি না দিলে কিন্তু এটা আবার তেমন ভালো লাগবে না। তাই চিনির পরিমাণটা আমি একটু বেশি দিলাম। তো আপনাদের পরিমাণ মতন আপনারা দিবেন, সেটা আপনাদের ইচ্ছা। তো এটা বলো আসুক, আমি এটাকে কাঁচটা কাঁচটা পাউডারটা একটু মিলাই নিই। এই যে আমি কিন্তু কাঁচা দুধ রাখছিলাম, তো এটা দিয়া আমি এখন কাঁচটা পাউডারটা মিলাবো। এই যে কাঁচটা পাউডারটা নিয়ে নিলাম। আমি কমাই নিয়েছি, যদি লাগে তাহলে পরে আবার দিব। আমি জন্য আমি একটু কমাই নিচ্ছি, একটু কালারের জন্য আমি এটা দিতেছি, আর একটু গাঢ় হওয়ার জন্য। এই যে আমি মিলাই নিতেছি। ইনশাল্লাহ আমি একদিন আপনাদের ভালো দোকানে দেখাবো, যেভাবে আমরা রেস্টুরেন্টে থেকে কিনা খাই। মিলাই নিলাম। আমি এখন আস্তে আস্তে করে দিয়ে দিই আর লাগা দিই। আমি কাঁচটা পাউডার যা দিছি গাঢ় হয় নাই, এই যে আমি আরো গোলা নিলাম। এখন আমি এটা দিয়ে দেবো। এখন আমি এটা দিয়ে দিলাম। যতগুলো আমি নিয়েছিলাম সবগুলো দিয়ে দিলাম। এই যে দুধ কিন্তু গাঢ় হয়ে গেছে, আর দরকার নাই। তো এখন আমি দুধটা নামাইয়া পাঙ্খা নিচে ঠান্ডা দিই। দুধটা বলক দিয়ে আমি ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রাখছিলাম। তো এখন কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এই যে, তো এখন বাকি উপকরণ গুলো আস্তে আস্তে দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিই সাবু। এই যে
তারপরে দিয়ে দিই যেটা মিশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিই আম। এত কিছু না করে তো আমরা ঢাইলা দিতেই পারি। যাও পাখি যাও। এদের বরিশালা মানুষ কিন্তু একটু রক টেরা আছে, তো ওরকমই টেরা বেঁকা বরফ। এই যে এখন আমি বরফ গুলা দিয়ে দেই। এই যে এইভাবেই দিয়ে দাও, সব জিনিসের মধ্যেই না তো। সেটাই। তো দিয়ে দিলাম বরফ। তো এটা আরো কালারিং ফুড হইলে আরো ভালো হইতো সব ফল দিলে। তো এখন আমের সিজন শেষ, যেহেতু এই জন্য আমি আমটা দেখানোর জন্য আপনাদের ভিডিওটা করা। বিসমিল্লাহ। করে দিবা। ঝোলের কালেকশনটা একটু বেশি হয়ে গেছে, ঝোলের কালেকশন একটু কমে দিন। এক কালার দেখা যায়। তো এটা উপরে দেওয়ার জন্য এই যে আনা হয়েছে আইসক্রিম। তো এই যে আইসক্রিমটা দিয়ে দিলাম। বিসমিল্লাহ। আইসক্রিমটা এটা হলো আপনার সৌন্দর্যটা একটু বাড়ায়। এই যে তো এই যে আমার বাড়া সবগুলো শেষ। বাড়া তো শেষ হলো, তো এখন পরিবেশনের পালা। তো আমরা খাইয়া বুঝতে পারবো যেটা কেমন হয়েছে। তো এই যে আমার ডেজার্ট কিন্তু তৈরি হয়ে গেছে। এখন একটু খাইয়া দেখি তো আমি। আজকে তো ডুবে যায়। বিসমিল্লাহ। এই গরমে কি যে একটা আরামদায়ক খাবার। তো আপনারা এটা তৈরি করে খাইয়া দেখেন, অনেক স্বাদ, অনেক ভালো লাগতেছে। ঠান্ডা ঠান্ডা আইসক্রিমের ফ্লেভার আছে, আর আমের ফ্লেভার আছে, দুধ আছে, কাস্টার্ড পাউডার কিন্তু একটা ফ্লেভার আছে। তো আপনারা এটা তৈরি করে খাওয়া দেখবেন, এই গরমে কিন্তু অনেক আরামদায়ক একটা খাবার। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।